রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লম্বা চড়া হাদিসটা আপনাদের সম্মুখে উল্লেখ করেছি, এই আমলগুলো করতে হলে আপনি আমার নিয়মের ভিতরে করতে হবে। এখানে মুস্তাহাব বিষয়ে 3টা আমল উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হলো এই রাত্রের ভিতরে মুস্তাহাব হলো পিতামাতা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা। কি জিয়ারত করা? বৎসরে একবার কি বাপ মার কবরের পাশে দাঁড়ান? হ্যাঁ, বাপ মরছে, ভাই বেড়াদের আত্মীয় স্বজন মেলা মানুষ আমাদের থেকে বিদায় হয়েছে, বছরে একবারও আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়ায় না, মা বাবার কবরের পাশে দাঁড়ায় না। কি বদনসিব আমাদের, কি বদনসিব। সূরা ফাতিহাটা একবার পড়ে, সূরা ইখলাসটা 3 বার পড়ে, বাপ মার কবরের ভিতরে একটু সওয়াব পৌঁছানোর ভাগ্য আপনি আমার কপালে হয় না। কবর থেকে বাপ মা কি বলে জানেন? তুতাওয়াঙ্গার গস্তাহি আজমালে মা, তুতাওয়াঙ্গার গস্তাহি আজমালে মা, ইজাহাগা ফেলশুদি আজহালে মা, ইজাহাগা ফেলশুদি আজহালে মা। ও সন্তান, দুনিয়ার জমিনে তোমাদের জন্য কত কি না রেখে আসলাম। যেই ঘরটার মধ্যে আমরা ঘুমাইতাম সেই ঘরটা আজকে তোমার। যেই বাড়িটা মধ্যে আজকে তুমি বসবাস করো এই বাড়িটা আমরা। যে সম্পদগুলোর বাত রিজিক তোমরা খাও এই সম্পদগুলো আমরা গড়াইয়া দিয়ে আসলাম। এত কিছু করলাম সন্তান তোমার মুখে একটু হাসি ফোটানোর জন্য। আজকে সব ছাড়িয়া কবরের জগতে ঘুমায় আসি। মা বাবা কবর থেকে সন্তানকে এইভাবে ডাকতে থাকে, ও সন্তান সব কিছু তোমাদের জন্য রেখে আজকে কবরে জংলার ভিতরে পড়ে আসি। অথচ আমি মা বাবা তুই সন্তান রে ঘুম না পারে ঘুমাইতাম না। তুই সন্তান রে না খাওয়াইলে আমি মা বাবা, আমরা মা বাবা খাইতাম না। একটু রাগ করলে বাতের থালাটা হাতে নিয়ে পিছনে পিছনে ঘুরতো, ঠিক না? একটু জ্বর হইলে মা বাবা রাতের পর রাত ঘুমাইতো না, আবার শিওরেই বসে থাকতো। এই আফসোস গুলো কবরে দেখে মা বাবা করে আর ডাক দেয়া বলে, সন্তান রে আজকে 10টা বছর হয়ে গেল, 5টা বছর হয়ে গেল, একটা বার আমরা মা বাবার কথা স্মরণ করে কবরের পাশে এসে দাঁড়ালি না। কষ্টে আক্ষেপে কথাগুলো মা বাবা কবর দেখে বলতে থাকে, যাই না কখনোই মা বাবার কবরের পাশে। সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে দুরূদ শরীফ পড়ে বান্দা আল্লাহর কাছে কাঁদতে থাকে। বান্দা যখন আল্লাহর কাছে মা বাবার কথা স্মরণ করে কান্দে, আল্লাহ বলেন বান্দা মা বাবার জন্য কান্দস, আমি আল্লাহর বড় দয়া হয় তোর চোখের পানি গড়ে নাকের ডুগায় আসার আগে তোর মা বাবার কবরের মধ্যে জান্নাতের ব্যবস্থা করে দে। হ্যাঁ, যাই না তো কখনো যেন কবরগুলো জিয়ারত করা। কোন রাতে? সবে বরাতের রজনীতে দলবদ্ধ না হইয়া একা একা যাও, কবরের কথা স্মরণ করো, মা বাবা আত্মীয় স্বজনের কথা স্মরণ করো আর দোয়া করে আসো। দলিল কি? দলিল হলো পয়গম্বর আরবি সরকারে দু জাহান রাসূলের স্ত্রী ছিল 11 জন। কতজন? 11 জন। প্রত্যেকের ঘরে ঘরে প্রতিদিন রাত্রে ভাগ বন্টনা সঠিকভাবে আল্লাহ রাসূল যাইতেন। একদিনের রজনীর কথা, যেই দিন হযরত আয়েশার সিরিয়ালে পড়ছে বিশ্ব নবী তার ঘরে যাবেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখলাম বিশ্ব নবী আমার ঘরে আগমন করলেন, এসে আমার ঘরের মধ্যে জামাটা খুললেন, আবার তাৎক্ষণিক জামাটা পরে ফেললেন, ঘর থেকে বের হয়ে চলে গেলেন, আমার সাথে কোনো কথা বললেন না। আম্মা জান আয়েশা পিছন দিকে তাকায় দেখে রাসূল বের হয়ে চলে গেছে।
আম্মা জান আয়েশা একটু বলতেছেন, একটু রাগ রাগ ভাব আমার মধ্যে, দেখি আমার সতীনের ঘরে আবার চলে গেছে কিনা। হ্যাঁ, যারা 2-3টা বিয়ে করছেন, বউ যাদের আছে, বুঝেন তো হালতটা। আবার অন্য কোন আমার সতীনের ঘরে চলে গেছে কিনা। আম্মা জান আয়েশা বলেন, আমি প্রত্যেকের ঘর তল্লাশি দিলাম, কারো ঘরে নাই। আম্মা জান আয়েশা বলেন, কারো ঘরে নাই। আম্মা জান বলেন, তখন আমি একটু বাড়ির বাহিরে বের হলাম। বাড়ির বাহিরে বের হয়ে দেখি পয়গম্বর আরবি সরকার দু জাহান জান্নাতুল বাকি যত কবরবাসী ঘুমায়া রয়েছে, সেই জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আসমানের দিকে তাকায়া দোয়া করতেছে। রাসূল যে সাথীগুলোকে হারায় ফেলছে যুদ্ধের ময়দানে, যাদের সাথে চলতেন তাদেরকেও হারায় ফেলছে। এই জান্নাতুল বাকির ভিতরে রাসূলের প্রিয়তম প্রচুর সাহাবী ঘুমায় রয়েছে। এই জন্য রাসূল সেখানে যায় দোয়া করতেছিলেন। দোয়া শেষ করে যখন ঘরে ফিরলেন, আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর আমার প্রিয় স্বামী, আপনি আমার ঘরে আসলেন আবার চলে গেলেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আজকের রাত্রটা হলো 15 শাবান, শবে বরাতের রাত্র। এই জন্য গিয়েছিলাম আমি জান্নাতুল বাকিতে একটু জিয়ারত করার জন্য। এই জন্য এই রাত্রে পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের কবর জিয়ারত করা মুস্তাহাব। কবর জিয়ারত করা কি? কবর জিয়ারত করলেন। আম্মা জান আয়েশা থেকে আবার অনুমতি চাইলেন, আজকের রাত্রটা তো তোমার জন্য বরাদ্দ আছেন, একটু অনুমতি দিবে কি? এই রাত্রটা বড় আমলের রাত্র, একটু আমল করে সময়টা কাটাই। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার পক্ষ থেকে আজকের রাত্র আপনার জন্য হাদিয়া দিয়া দিছে। আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবী নামাজে দাঁড়াইছেন, এমন ভাবে নামাজে দাঁড়াইছেন, নামাজের হালতে সারা রাত্র রুকু কিয়াম করে খাটাইয়া দিল, সিজদা করে কাটাইয়া দিল। সিজদার মধ্যে এমন ভাবে পড়ছে আল্লাহ রাসূলের কোনো নড়াছড়া নাই। আম্মা জান আয়েশা বলেন, না জানি আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন নমুনা নিয়ে সিজদায় পড়ে আছে। পয়গম্বর আরবি যখন সিজদায়, আম্মা জান আয়েশা তখন পায়ের মধ্যে একটু নড়া দেয়, নড়া দিয়া দেখে না আমার পয়গম্বর দুনিয়া ছেড়ে বিদায় হয় নাই, জীবিত আছে। কেমন আমলটা করছেন, অথচ আল্লাহ রাসূলের জীবদ্দশায় 63 বছরের জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নবীর জীবনে কোনো গুনাহ নাই, এরপরও এত আমল কেন করলেন? এত আমল করে তার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন, উম্মতেরা রে, এই রাত্রের ভিতরে অযথা সময় নষ্ট করিও না, এই রাত্রের ভিতরে আমল করে করে সময় কাটাও। এজন্য ফাকুমু লাইলাহা, এই রাত্র তোমরা কি করো? জাগরণ করো। এজন্য এই রাত্রের ভিতরে আমরা বেশি বেশি করে নামাজ পড়বো, এই রাত্রের ভিতরে বেশি বেশি করে জিকির করব, এই রাত্রের ভিতরে বেশি বেশি করে মুনাজাত করবো, আর আল্লাহর দরবারে কানবো। মিয়ানে সে কোমাশু চেরাম জিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। মুনাজাত তো এমন এক জিনিসের নাম যে 2টা হাত তুলে আল্লাহর কাছে মনের আলাপগুলো করবা, তোমার প্রিয় আল্লাহর কাছে মুনাজাত করবা, মনের ভাষা আল্লাহ বুঝে। ও বান্দা, তুমি যখন বান্দা হইয়া তোমার মাসুক আল্লাহর সামনে 2টা হাত বাড়ায়া মনের কথাগুলো বলতে থাকবা, জানো কি, এই মনের প্রেম বাসনার কথাগুলো পৃথিবীর কেউ তো শুনেই না, তোমার কাঁধে 2 জন ফেরেশতা আছে কিরামান কাতিবিন, তারা পর্যন্ত শুনতে পায় না, তারাও শুনে না। যেন এই রাত্রে কি করব? নামাজ পড়ব, এই রাত্রের ভিতরে আমরা জিকির করব, এই রাত্রের ভিতরে মুনাজাত করব, আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে থাকবো, ইস্তিগফারের আমল করতে থাকবো। এই রাত্রে পারবো তো ইনশাআল্লাহ?